হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ইংরেজি ব্যাকরণে হ্যাভিংকে নানানভাবে ব্যবহার করা যায়। এখানে হ্যাভিংয়ের 14 ধরনের ব্যবহার নিয়ে আলোচনা করা হলো। যেমন আছে বা ছিল অর্থে, থাকা অর্থে, পেয়ে বোঝাতে, করছি বা করছিলাম বোঝাতে, খাচ্ছি বা খাচ্ছিলাম বোঝাতে, অসুস্থতা বোঝাতে, সমস্যা হচ্ছে, সময় কাটানো অর্থে, করতে হচ্ছে বা করতে হচ্ছিল, থাকা উচিত, কোনো কাজ করার পরে, অনেক সময় হয়ে গেছে, তা সত্ত্বেও বা এরপরও, এবং সবশেষে কারণে বা প্রভাবে। এবারে দেখে নেব হ্যাভিং এর প্রথম ব্যবহার, আছে বা ছিল অর্থে। আছে বা ছিল অর্থে আমরা হ্যাভ ব্যবহার করতে পারি। তো এখানে আমরা ব্যবহার করব হ্যাভিং, অর্থাৎ যুক্ত আছে, তার একটি বোন আছে। এর ইংরেজি আমরা এভাবে বলতে পারি, হি ইজ হ্যাভিং এ সিস্টার। আমার একটা গাড়ি আছে। এর ইংরেজি আমরা এভাবে বলতে পারি, আই এম হ্যাভিং এ কার। আবার আমরা এভাবে বলতে পারি, আই হ্যাভ এ কার। তার দুটো মোটর সাইকেল আছে। এর ইংরেজি আমরা এভাবে বলতে পারি, হি ইজ হ্যাভিং টু মোটর সাইকেলস। এই সপ্তাহে আমাদের একটা পরীক্ষা আছে। এর ইংরেজি আমরা এভাবে বলতে পারি, উই আর হ্যাভিং এ টেস্ট দিস উইক। তার হাতে একটি লাঠি ছিল। এর ইংরেজি হবে, হি ওয়াজ হ্যাভিং এ স্টিক ইন হিজ হ্যান্ড। আমার কাছে একটি ট্যাবলেট ছিল। তো এর ইংরেজি হবে, আই ওয়াজ হ্যাভিং এ ট্যাবলেট। তার কাছে একটি গল্পের বই ছিল। এর ইংরেজি আমরা এভাবে করতে পারি, শি ওয়াজ হ্যাভিং এ স্টোরি বুক। হ্যাভিং এর 2 নম্বর ব্যবহার, কিছু থাকা বোঝাতে আমরা হ্যাভিংকে ব্যবহার করতে পারি। যেমন এই বাক্যটি, আমার পরিবার আমার পাশে থাকা মানে আমার সুখ। এর ইংরেজি হবে, হ্যাভিং মাই ফ্যামিলি অ্যারাউন্ড মি মিন্স হ্যাপিনেস টু মি। ভিন্ন মতামত থাকতে কোনো দোষ নেই। এর ইংরেজি হবে, দেয়ার ইজ নাথিং রং উইথ হ্যাভিং এ ডিফারেন্ট ওপিনিয়ন। কিছু একটা করার থাকলে ভালো হতো। এর ইংরেজি আমরা এভাবে করতে পারি, ইট ওয়াজ বেটার হ্যাভিং সামথিং টু ডু। আমাদের জীবনে ভালো বন্ধু থাকা খুবই গুরুত্বপূর্ণ। এর ইংরেজি হ্যাভিং দিয়ে যদি করি তাহলে এমন হবে, হ্যাভিং গুড ফ্রেন্ডস ইজ ইম্পর্টেন্ট ইন আওয়ার লাইফস। কোনো কিছু পেয়ে বোঝাতে আমরা হ্যাভিংকে ব্যবহার করতে পারি। যেমন পদকটি পেয়ে সে খুশি। এর ইংরেজি যদি হ্যাভিং দিয়ে করি তাহলে আমরা বলবো, হি ইজ গ্ল্যাড হ্যাভিং দ্য মেডেল। এই খবর পেয়ে সে দুঃখিত। এর ইংরেজি হবে, হি ইজ স্যাড হ্যাভিং দিস নিউজ। আমি একজন বান্ধবী পেয়ে খুশি। এটি হ্যাভিং দিয়ে যদি করি তাহলে হবে, আই এম হ্যাপি হ্যাভিং এ গার্লফ্রেন্ড। তোমার মতো ছেলে পেয়ে আমি গর্বিত। এর ইংরেজি হবে, আই এম প্রাউড হ্যাভিং এ সান লাইক ইউ। তোমার মতো মেয়ে পেয়ে আমি ধন্য। এর ইংরেজি হ্যাভিং দিয়ে যদি করা যায় তাহলে হবে, হ্যাভিং এ ডটার লাইক ইউ আই এম ব্লেসড। আমার বন্ধু এই চাকরি পেয়ে খুবই সন্তুষ্ট। এর ইংরেজি হবে, মাই ফ্রেন্ড ইজ ভেরি স্যাটিসফাইড হ্যাভিং দিস জব। করছি বা করছিল বা করছিলাম, এগুলো বোঝাতে আমরা হ্যাভিংকে ব্যবহার করতে পারি। যেমন সে তার বাড়ির কাজ করছে। এর ইংরেজি আমরা হ্যাভিং দিয়ে যদি করি তাহলে আমরা বলবো, হি ইজ হ্যাভিং হিজ হোমওয়ার্ক। তারা একটি পার্টি করছে। এর ইংরেজি হবে, দে আর হ্যাভিং এ পার্টি। আমরা সকালে হাঁটাহাঁটি করছি। এর ইংরেজি হ্যাভিং দিয়ে হবে, উই আর হ্যাভিং এ মর্নিং ওয়াক। আমরা মজা করছিলাম। এর ইংরেজি হবে, উই আর হ্যাভিং ফান। তুমি কি মজা করছো? এর ইংরেজি হবে, আর ইউ হ্যাভিং ফান। আমি একটা কনফারেন্স করছিলাম। এর ইংরেজি হ্যাভিং দিয়ে হবে, আই ওয়াজ হ্যাভিং এ কনফারেন্স। খাচ্ছি বা খাচ্ছে, পান করছি বা পান করছে, অর্থাৎ খাওয়া দাওয়া বা পান করা, এইসব বোঝাতে আমরা ইট বা টেকের বদলে হ্যাভিংকে ব্যবহার করতে পারি। যেমন সে রাতে খাবার খাচ্ছে। এর ইংরেজি আমরা এভাবে বলতে পারি, হি ইজ হ্যাভিং এ ডিনার। আবার আমরা এমন করেও বলতে পারি, হি ইজ টেকিং এ ডিনার। আমি লাঞ্চ করছি বা নাস্তা করছি। এর ইংরেজি হবে, আই এম হ্যাভিং এ লাঞ্চ অর আই এম হ্যাভিং এ ব্রেকফাস্ট। তেমনি তারা চা পান করছিল। এর ইংরেজি হবে, দে ওয়ার হ্যাভিং টি। আমি এই মুহূর্তে ওষুধ খাচ্ছি। এর ইংরেজি হবে, আই এম হ্যাভিং দ্য মেডিসিন অ্যাট দিস টাইম। আমার বাবা সময় মতো খাবার খাচ্ছিলেন। এর ইংরেজি হবে, মাই ফাদার ওয়াজ হ্যাভিং ফুড টাইমলি। তুমি কি কফি খাচ্ছ? এর ইংরেজি হবে,
আর ইউ হ্যাভিং কফি? অসুস্থতা, রোগ হয়েছে বা হচ্ছে বা হচ্ছিল, এইসব বোঝাতে আমরা হ্যাভিংকে ব্যবহার করতে পারি। যেমন তার ভাইরাল জ্বর হয়েছে, এর ইংরেজি আমরা হ্যাভিং দিয়ে যদি করি তাহলে বলবো হি ইজ হ্যাভিং এ ভাইরাল ফিভার। আমার সর্দি লেগেছে বা আমার ঠান্ডা লেগেছে, এর ইংরেজি হবে আই এম হ্যাভিং এ কোল্ড। তার মাথা ব্যথা হচ্ছিল, এর ইংরেজি হ্যাভিং দিয়ে যদি হয় তাহলে হবে হি ওয়াজ হ্যাভিং এ হেডেক। আমার পেটে ব্যথা হচ্ছে, এর ইংরেজি হবে আই এম হ্যাভিং কলিক বা আই এম হ্যাভিং স্টোমাক এক। আমার পিঠে ব্যথা হচ্ছিল, এর ইংরেজি হবে আই ওয়াজ হ্যাভিং এ ব্যাক এক। তার দাঁতের সমস্যা হচ্ছে, এর ইংরেজি হবে হি ইজ হ্যাভিং ট্রাভেল উইথ হিজ টিথ। শারীরিক সমস্যা হচ্ছে বা অন্য কোনো সমস্যা হচ্ছে, এইসব বোঝাতে আমরা হ্যাভিংকে ব্যবহার করতে পারি। যেমন তার সমস্যা হচ্ছে, এর ইংরেজি হবে হি ইজ হ্যাভিং ট্রাভেল। বাচ্চাটির শ্বাস নিতে সমস্যা হচ্ছে, এর ইংরেজি হবে দ্য চাইল্ড ইজ হ্যাভিং ট্রাভেল ব্রিদিং। আমার হাঁচির সমস্যা হচ্ছে, এর ইংরেজি হবে আই এম হ্যাভিং এ প্রবলেম উইথ স্নিজিং। আমার মাথায় সমস্যা হচ্ছে, এর ইংরেজি হবে আই এম হ্যাভিং ট্রাভেল ইন হেড। আমার এটা নিয়ে একটু সমস্যা হচ্ছে, এর ইংরেজি হবে আই এম হ্যাভিং এ বিট অফ ট্রাভেল উইথ দ্যাট। সময় কাটানো বোঝাতে আমরা হ্যাভিংকে ব্যবহার করতে পারি। যেমন সে ভালো সময় কাটাচ্ছে, এর ইংরেজি হবে হি ইজ হ্যাভিং এ গুড টাইম। আমাদের খুব খারাপ সময় যাচ্ছে, এর ইংরেজি হবে উই আর হ্যাভিং এ ব্যাড টাইম। আমার সকালটা ভালো কাটছে না, এর ইংরেজি আমরা এভাবে বলতে পারি আই এম নট হ্যাভিং এ গুড মর্নিং। আমার দিনটা খুব খারাপ যাচ্ছে, এর ইংরেজি হবে আই এম হ্যাভিং এ রিয়েলি ব্যাড ডে। সম্প্রতি সে খুব কষ্টে দিন কাটাচ্ছে, এর ইংরেজি হবে হি হ্যাজ বিন হ্যাভিং এ ভেরি টাফ টাইম রিসেন্টলি। কোনো কাজ করতে হচ্ছে বা করতে হচ্ছিল, এই বোঝাতে আমরা হ্যাভিংকে ব্যবহার করতে পারি। যেমন তাকে কাজটি করতে হচ্ছে, এই ধরনের সেন্টেন্সকে করার জন্য আমরা হ্যাভিং টু তারপর ভার্বের বেস ফর্ম ইউজ করব। তো তাকে কাজটি করতে হচ্ছে, এর ইংরেজি হবে হি ইজ হ্যাভিং টু ডু দ্য ওয়ার্ক। আমাকে একা থাকতে হচ্ছে, এর ইংরেজি হবে আই এম হ্যাভিং টু লিভ অ্যালোন। আমাকে মিথ্যা বলতে হচ্ছিল, এর ইংরেজি হবে আই ওয়াজ হ্যাভিং টু টেল লাইস। আমাকে এখন রান্না করতে হচ্ছে, এর ইংরেজি হবে আই এম হ্যাভিং টু কুক নাও। তোমাকে কি ঘর পরিষ্কার করতে হচ্ছে, এর ইংরেজি হবে আর ইউ হ্যাভিং টু ক্লিন দ্য রুম। শিক্ষককে বাচ্চাদের বকাঝকা করতে হচ্ছিল, এর ইংরেজি হবে দ্য টিচার ওয়াজ হ্যাভিং টু স্কোল্ড চিলড্রেন। কোনো কিছু নিয়ে যুক্ত থাকা উচিত, এই অর্থে আমরা হ্যাভিংকে ব্যবহার করতে পারি। যেমন তোমার একটা মানিব্যাগ থাকা উচিত, এর ইংরেজি আমরা এভাবে করতে পারি ইউ শুড বি হ্যাভিং এ পার্স। আবার নর্মালি কিন্তু আমরা এভাবেই বেশি বলি ইউ শুড হ্যাভ এ পার্স। আমাদের ধৈর্য থাকা উচিত, এর ইংরেজি আমরা এভাবে বলতে পারি উই শুড বি হ্যাভিং প্যাশেন্স। অর্থাৎ কিছু কিছু ক্ষেত্রে যুক্ত থাকা অর্থে শুড হ্যাভের বদলে শুড বি হ্যাভিং ব্যবহার করা হয়। এরপরের বাক্যটি তোমার একটি গাড়ি থাকা উচিত, এর ইংরেজি হবে ইউ শুড বি হ্যাভিং এ কার। তোমার আরও টাকা সাশ্রয় করা উচিত, এর ইংরেজি এভাবে হতে পারে ইউ শুড বি হ্যাভিং সেভ মোর মানি। আমাদের কারোরই ব্যাগ থাকা উচিত নয়, এর ইংরেজি এভাবে হতে পারে নান অফ আস শুড বি হ্যাভিং ব্যাগস। কোনো কাজ করার পরে বোঝাতে আমরা হ্যাভিংকে ব্যবহার করতে পারি। যেমন এই বাক্যটি এই সিনেমাটি দেখার পর আমি খাবার খাবো, তাহলে এই সিনেমাটি আমি আগে দেখব তারপর খাবার খাবো। তাহলে এখানে যে কাজটি আগে হচ্ছে সেই কাজটির জন্য আমরা হ্যাভিং প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম বা ভিথ্রি ফর্ম ইউজ করব। এখানে দেখা এর ইংরেজি হচ্ছে ওয়াচ, এর পাস্ট পার্টিসিপেল ফর্ম হচ্ছে ওয়াচড। তাহলে সেন্টেন্সটি হবে হ্যাভিং ওয়াচ দিস মুভি আই উইল টেক ফুড। সেখানে গিয়ে আমি একটি জ্যাকেট কিনব, এর ইংরেজি হবে হ্যাভিং গন দেয়ার আই উইল বাই এ জ্যাকেট। খাবার খেয়ে আমি স্কুলে গেলাম, এর ইংরেজি হবে হ্যাভিং টেকেন ফুড আই ওয়েন্ট টু স্কুল। স্নান সেরে আমি পূজা শুরু করলাম, এর ইংরেজি হবে হ্যাভিং টেকেন এ বাথ আই বিগেন টু ওয়ার্শিপ। কোনো কাজ করার পরে বোঝাতে আমরা হ্যাভিং প্লাস ভিথ্রি ব্যবহার করতে পারি। এখানে তার আরও কিছু উদাহরণ দেখানো হলো। খেলাটি জেতার পর আমরা উল্লাস করতে শুরু করেছিলাম, এর ইংরেজি আমরা এভাবে করতে পারি উই বিগেন টু এক্সাল্ট হ্যাভিং ওয়ান দ্য ম্যাচ অর ওয়ান দ্য গেম। তোমাকে দেখে আমি খুব খুশি, এর ইংরেজি হবে
আই এম ভেরি হ্যাপি হ্যাভিং সিন ইউ। তোমার সাথে দেখা করে আমার বন্ধু সেখানে গিয়েছিল। এর ইংরেজি আমরা এভাবে করতে পারি, মাই ফ্রেন্ড ওয়েন্ট দেয়ার হ্যাভিং মেট ইউ। আমি আমার কাজ শেষ করে খেলতে বেরিয়েছিলাম। এর ইংরেজি এভাবে হতে পারে, আই ওয়েন্ট আউট টু প্লে হ্যাভিং ফিনিশড মাই ওয়ার্ক। অনেক সময় হয়ে গেছে বোঝাতে আমরা হ্যাভিংকে ব্যবহার করতে পারি। যেমন এই ধরনের বাক্যগুলো, ফুটবল ম্যাচটি খেলার 4 বছর হয়ে গেছে। এর ইংরেজি আমরা এভাবে করব, ইট হ্যাজ বিন 4 ইয়ার্স হ্যাভিং প্লেড দ্য ফুটবল ম্যাচ। সিনেমাটি দেখার অনেক বছর হয়ে গেছে। এর ইংরেজি হবে, ইট হ্যাজ বিন মেনি ইয়ার্স হ্যাভিং ওয়াচড দ্য মুভি। ডিগ্রি পাওয়ার 10 বছর হয়ে গেছে, বা আমার ডিগ্রি পাওয়ার 10 বছর হয়ে গেছে। এর ইংরেজি হবে, ইট হ্যাজ বিন 10 ইয়ার্স হ্যাভিং আই গট দ্য ডিগ্রি। আমার দাদু দিদিমার সাথে দেখা করার অনেক বছর হয়ে গেছে। এর ইংরেজি এইভাবে হতে পারে, ইট হ্যাজ বিন মেনি ইয়ার্স হ্যাভিং আই মেট মাই গ্র্যান্ড প্যারেন্টস। বলার পরেও বা এর পরেও বা তা সত্ত্বে এইসব ক্ষেত্রে আমরা হ্যাভিংকে ব্যবহার করতে পারি। যেমন এই ধরনের বাক্যগুলোর ক্ষেত্রে আমরা হ্যাভিংকে ব্যবহার করব, এই পোশাকটি দামি, এটা বলার পরেও সে এটি কিনতে চায়। এর ইংরেজি হবে, দিস ড্রেস ইজ এক্সপেন্সিভ হ্যাভিং সেড দ্যাট হি ওয়ান্টস টু বাই ইট। সে একটা সুন্দর পোশাক কিনেছে, তা সত্ত্বেও সে এটা পরে না। তো এর ইংরেজি হবে, হি হ্যাজ বট এ নাইস ড্রেস হ্যাভিং সেড দ্যাট হি ডাজন্ট ওয়্যার ইট। তার কাছে কোনো টাকা ছিল না, বলার পরেও সে বাজারে গেল। এর ইংরেজি হবে, হি হ্যাড নো মানি হ্যাভিং সেড দ্যাট হি ওয়েন্ট টু দ্য মার্কেট। আমি মশলাদার খাবার খাই না, বলার পরেও আমি খেয়ে ফেলেছি। এর ইংরেজি হবে, আই ডোন্ট ইট স্পাইসি ফুড হ্যাভিং সেড দ্যাট আই হ্যাভ ইটেন। কোনো কিছুর কারণে বা কোনো কিছুর প্রভাবে বোঝাতে আমরা হ্যাভিংকে ব্যবহার করতে পারি। যেমন ধূমপান ফুসফুসের উপর নেতিবাচক প্রভাবের জন্য পরিচিত বা খারাপ প্রভাবের জন্য পরিচিত। এর ইংরেজি হবে, স্মোকিং ইজ নোন ফর হ্যাভিং নেগেটিভ এফেক্টস অন লাংস। পরিবেশের উপর ইতিবাচক প্রভাব ফেলতে বনায়ন জরুরি। এর ইংরেজি আমরা এভাবে করতে পারি, অ্যাফরেস্টেশন ইজ নেসেসারি ফর হ্যাভিং এ পজিটিভ ইম্প্যাক্ট অন দি এনভায়রনমেন্ট। পরিবেশের উপর বিরূপ প্রভাব ফেলার জন্য দূষণ কুখ্যাত। এর ইংরেজি হবে, পলিউশন ইজ নটোরিয়াস ফর হ্যাভিং অ্যান অ্যাডভার্স ইম্প্যাক্ট অন দি এনভায়রনমেন্ট। সন্তান ধারণের ফলে তিনি জীবনের প্রতি এক বিস্তৃত দৃষ্টিভঙ্গি পেয়েছিলেন। এর ইংরেজি হবে, হ্যাভিং চিলড্রেন গেভ হার এ ব্রডার আউটলুক অন লাইফ। ইংলিশ গ্রামার রিলেটেড এমন আরও ভিডিও পরবর্তীতে থাকছে। থ্যাঙ্কস ফর ওয়াচিং, হ্যাভ এ নাইস ডে।